একে ইলেকট্রনিক্স ল্যাব চ্যানেলটিতে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধু সব ভালো আছেন। অনেক ভাইরা আছেন যারা বেশি বেশি আমাকে কমেন্ট করে থাকেন। আমার ইউটিউব চ্যানেলের ভিতরে অনেকে নতুন নতুন যারা কাজ শিখতে চান, নতুন যারা আছেন বেশিরভাগই এই কমেন্টগুলো আসে থাকে। মার্কেটে আপনারা বিভিন্ন জায়গায় গিয়ে ফোন দেন যে ভাই কোন সার্কিটগুলো আমাদের কেনা উচিত। সিটি টিভির অনেকগুলো সার্কিট রয়েছে যেগুলো আসলে চায়না সার্কিট, যে সার্কিটের ভিতরে অনেকগুলো আপনারা জানতে চান কোন সার্কিটগুলো আপনাদের কেনা উচিত, পার্থক্য এ টু জেড আন্তঃপাত্য সব কিছু তুলে ধরবো। আশা করি ভিডিওটির সাথেই থাকবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। ফিরে আসলাম মূল ভিডিওটির অংশে। দেখতে পাচ্ছেন সামনে আমার দুইটি সার্কিট রাখা আছে, উপরে একটি সার্কিট, নিচে একটি সার্কিট। যদি উপরটা নতুন আর নিচেরটা হালকা নতুন, তো এটার ভিতরেই আপনাদেরকে দেখাবো যে বিষয় পার্থক্যগুলা। তো দেখতে পাচ্ছেন আমাদের প্রথমেই বলি এখানে সাউন্ড সেকশন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের উপরে যে সার্কিটটার সাউন্ড সেকশন, সেখানে কিন্তু আমাদের 2030 আইসি একটি দিয়ে আমাদের কিন্তু এখানে কিন্তু সাউন্ডটা তৈরি করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের একটি সার্কিটে একটি যে এখানে যে আমাদের হিসিংয়ের সাথে একটি আইসি লাগানো রয়েছে, অপর একটি এখানে জায়গা আছে যদিও, কিন্তু এখানে কিন্তু আমাদের অন্য একটি আইসি থাকার কথা, সেখানে কিন্তু নেই। তো নতুন সার্কিট কিনতে গেলে কিন্তু আমাদের বেশিরভাগই এই সার্কিটগুলো আমাদের কিনেই বা অনেক সময় আমরা বুঝি না একটি আইসি নিয়ে আসি। আর নিচে দেখতে পাচ্ছেন যে আমাদের একই সেকশনের দেখতে পাচ্ছেন কিন্তু 2030 আইসি কিন্তু দুইটা দিয়ে করা। তো এবং দেখতে পাচ্ছেন এটার হিটসিং অনেক পার্থক্য রয়েছে। উপরেরটার হিটসিং দেখতে পাচ্ছেন নিম্নমানের, আর নিচের হিটসিংটা দেখতে পাচ্ছেন কিন্তু ভালো মানের এবং একটু মোটা। তো দুইটা আইসি একটি আইসি থাকলে কি হয় সেটা একটু বলি। এখানে দেখতে পাচ্ছেন যে উপরে একটি আইসি দিয়ে করা, মূলত আমাদের এটি মনো সাউন্ড, মানে সাউন্ড কোয়ালিটি একটু খারাপ আসে, সাউন্ড ভালোভাবে আসে না। বা অনেক সময় 21 ইঞ্চি টিভিতে আমরা যখন লাগাই স্পিকার বড় থাকে তখন কিন্তু একটি আইসিতে সাউন্ড কোয়ালিটি ভালো আসে না, এটাই স্বাভাবিক। তো আর নিচে দেখতে পাচ্ছেন স্টুডিও করা হয়েছে, মানে দুইটা স্পিকারের জন্য দুইটা আইসি ব্যবহার করা হয়েছে। তো এই জন্য সাউন্ড কোয়ালিটি অবশ্যই ভালো হবে, এটাও আপনারা জানেন। এবং দেখতে পাচ্ছেন পার্টসের কিছু পরিবর্তন রয়েছে এবং রয়েছে কিছু হিটসিংয়ের পরিবর্তন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, যারা সার্কিট কিনবেন অবশ্যই এখানে যে দুইটি আইসি দেখে কিনবেন। মানে 100 টাকার পার্থক্য হয়, 150 টাকার পার্থক্য হয়, দুইটি আইসি কেনার চেষ্টা করবেন। এক্ষেত্রে যারা কাস্টমার আছে তাদের সাউন্ড কোয়ালিটি ভালো হবে এবং টিভিটিও খুব ভালো চলবে। আর এখানে দেখতে পাচ্ছেন দুইটি আইসি দিয়ে করা এবং হিটসিংটাও কিন্তু একটু ভালো মানের, যেটা উপরে কিন্তু হিটসিং নিম্নমানের। তো হিটসিং যদি নিম্নমানের হয় তাহলে যে বিষয়টা হবে, এখানে কিন্তু যখন আমাদের স্পিকার দুইটি চলবে বা যখন বেশি সাউন্ড দিয়ে আমরা ইউজ করি তখন কিন্তু একটি আইসি কেটে যায়, কারণ এটা কিন্তু হিটসিং নিম্নমানের। কারণ এটা যখন অতিরিক্ত গরম হয়ে যাবে তখন কিন্তু আইসিটা কেটে যাবে। আর দেখতে পাচ্ছেন নিচের যে আমাদের দুইটি আইসি লাগানো আছে এবং হিটসিং কিন্তু একটু ভালো মানের হিটসিং এবং বেশি মোটা তো লাগানো আছে। এটা কিন্তু যখন বেশি সাউন্ড দেবো এবং একটির উপরে চাপ পড়বে একটি স্পিকার, দুইটার জন্য, এটার জন্য এই দুইটা আইসি থাকা অবশ্যই ভালো। এটা আপনারাও জানেন, দুইটি স্পিকার জন্য দুইটি, এর জন্য চাপও কম পড়বে। আর এখানে দুইটি স্পিকার জন্য একটি চাপ কিন্তু বেশি পড়বে, এটাই স্বাভাবিক। এই গেল একটি পার্থক্য। এরপর দেখেন এখানে যে আমাদের আউটপুট ট্রানজিস্টর এবং ভার্টিক্যাল আইসি রয়েছে, এখানে যে হিটসিংটা রয়েছে এই হিটসিংটা কিন্তু নিম্নমানের, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু আমাদের একটি হিটসিং লাগানো আছে যেটা অনেক মোটা এবং ভারী। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক ভারী মোটা, ওই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ভারী মোটা, আর এটা কিন্তু নিম্নমানের। তো এখানে যদি হিটসিং নিম্নমানের হয় তাহলে কিন্তু আমাদের এখানে যে আউটপুট ট্রানজিস্টর ভার্টিক্যাল আইসি এগুলো কিন্তু কেটে যাবে, এটাই কিন্তু আমাদের স্বাভাবিক। কারণ এটা যখন এখানে দুইটি আইসি ভার্টিক্যাল আউটপুট এগুলো কিন্তু গরম হয়, যখন হিটসিং যখন ওভার হিট হয়ে যাবে তখন কিন্তু এগুলো কেটে যাবে, তখন আর আইসিগুলো ঠান্ডা রাখবে না। তো এক্ষেত্রে যারা এরকম নিম্নমানের আছে বারবার আউটপুট কেটে যায়, অনেকে প্রশ্ন করেন, তারা এখানে একটা ছোটো কুলিং ফ্যান লাগিয়ে নিতে পারেন, তাহলে আপনাদের আউটপুট আর বারবার কাটবে না। এটা হলো আমাদের নিজস্ব যে টিপস, আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। আর এটাতে কিন্তু খুব ভালো মানের হিটসিং লাগানো আছে। এই আর আরেকটা প্রশ্ন করে থাকেন, এখানে কিন্তু আমাদের 88 73 88 95, সাধারণত আমরা যখন সার্কিট কিনি তখন কিন্তু 88 73 বাজে। তো 88 95 কেনার চেষ্টা করবেন। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সার্কিটের পার্টসে কিন্তু অনেক পরিবর্তন দেখা যায়, যে দেখেন অনেক পরিবর্তন দেখা যায়, যেটা আমাদের এই যে একটি সার্কিট আছে এটার ভিতরে কিন্তু সেই রকম কিন্তু পার্টসপাতি নাই, দেখছেন একদম খালি। আর আরেকটা বিষয় আপনারা সরাসরি দেখাবো, এই যে আমরা হিটসিং খুলে রাখছি, তো হিটসিংটা একটু দেখাই। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন এখানে আমাদের পাওয়ার ইনপুট ট্রানজিস্টর, দেখেন এখানে দেখতে পাচ্ছেন এই যে পাওয়ার যে ট্রানজিস্টরটি, এই ট্রানজিস্টরটি দেখতে পাচ্ছেন এই যে হিটসিং, দেখেন হিটসিংটা খুবই কিন্তু শক্ত এবং বড়, আর এটা কিন্তু খুব ছোট। এই যে আপনাদের জন্য আমি খুলে রাখছি, এই যে দেখেন এটা কিন্তু এখানে থাকে, এই যে দেখেন খুবই ছোট এবং পাতলা,
এবং হালকা। আর এটা দেখতে পাচ্ছেন যে আপনারা খুবই কিন্তু পুষ্ট। তো এরকম আপনারা দেখে ভালোভাবে কিনবেন, সার্কিটগুলো আপনারা ভালোভাবে যাচাই করে কিনবেন। এরকম দেখেন এই যে পার্টসপাতি, এখানে কতগুলো পার্টসপাতি, কিন্তু এখানে কিন্তু তেমনভাবে কোনো পার্টসপাতি দেখতে পাচ্ছেন না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই যে ভালো মানের আর যে একটু কোয়ালিটি ভালো সেটা কিন্তু বোঝাই যায়। এখানে কোনো পার্টসপাতি আপনাদের চোখে বাজে কিনা বলেন। আর এইটার ভিতরে দেখেন কতগুলো পার্টসপাতি, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এই যে দেখেন অনেক পার্থক্য। তো বন্ধুরা, আজকের এই টিপসটি যদি আপনাদের ভালো লাগে, যারা অনেকেই আমাকে প্রশ্ন করে থাকে যে কোন সার্কিটগুলো কিনবেন, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এরকম প্রশ্ন যাদের আছে, আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো হবে। এবং যারা সার্কিট কিনতে চান, আশা করি এরকম সার্কিট কিনবেন। তো ভিডিওটি যদি একটু ভালো লাগে, উপকারে আসে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। বেশি বেশি উৎসাহ দিবেন এবং কমেন্ট করবেন কোন ধরনের ভিডিও চান, সেই ধরনের ভিডিও দেওয়া হবে। আজকে এই পর্যন্ত কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, একটি সুখবর আছে, সেটি হলো কালকে একটি নতুন ভিডিও আসছে। সেটি হলো রিমোট থেকে টিভি অফ করলেই বি প্লাসের ক্যাপাসিটার কেন বাস্ট হয়ে যায়। এই নতুন ভিডিওটি দেখতে চোখ রাখুন চ্যানেলটিতে।